সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, তো সরি আসলে গত ক্লাসে যে সমস্যাটা হলো ওটার জন্য। গত 2 ক্লাসে আসলে সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল। আহ, মানে অনেক সময় হয়ে যায় এরকম কিছু। তো ওটার জন্য আমি সরি। চেষ্টা করব যে যাতে নেক্সট টাইম থেকে আর না হয় সেটা। লাস্ট মোমেন্ট এসে আসলে আমি অনেক ট্রাই করেছি, কিন্তু লাস্ট মোমেন্ট এসে আর সম্ভব হয়নি আর কি। ওকে, তো আমি ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের প্রজেক্টের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, তো আমাদের একটু সময়ও বেশি লাগতে পারে। এই জন্য আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা নেক্সট দিন থেকে একটু লেট করবেন না, চেষ্টা করবেন জাস্ট 8টায় সবাই মোটামুটি হাজির হওয়ার। কারণ এই যে প্রজেক্টের ক্লাসগুলো এগুলো একটু সময় বেশি লাগতে পারে। তো একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, আমার জন্য একটু ভালো হয়। ওকে, তো আমরা আজকে একটা প্রজেক্ট করব। প্রজেক্ট মানে হচ্ছে এতদিন আমরা মোটামুটি যা শিখেছি, ওকে, এগুলো সবকিছু একসাথে কি করে ইউজ করব আমরা, এগুলো একটা মানে একটা ওয়েব পেজ কি করে বানাতে হয় সম্পূর্ণ, ওই জিনিসটাই আমরা দেখবো আজকে। তো এটাতে হেডার থাকবে, তারপর আপনার মেনুস থাকবে, আর্টিকেলস থাকবে, বিভিন্ন কিছু থাকবে। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে আমি একটা পুরোটার জন্য একটা ডিভ নিচ্ছি। ডিভ ক্লাসের নাম আমি এখানে দিচ্ছি ইন্ডেক্স। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এই ফাইলটা দেখেন আমি এখানে সেভ করেছি index.html নামে। মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আমরা ডিজাইন করব, সেই ওয়েবসাইটটার মেইন পেজ, হোম পেজও বলা যায়, তবে এটাকে ইন্ডেক্স পেজ বলা হয়। হোম পেজ আরেকটা, বা হোম পেজ আপনি আরেকটু কিছু চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা হচ্ছে একদম ইন্ডেক্স পেজ। এই পেজটা হচ্ছে মেইন পেজ। এই পেজ থেকে আমরা অন্যান্য লিঙ্কে যাব। ঠিক আছে, আমরা ইশিখনের ওয়েবসাইটে যদি যাই, ওয়েব পেজ মিলেই তো ওয়েবসাইট হয়। অনেকগুলা পেজ মিলেই একটা ওয়েবসাইট হয়। একটা ওয়েবসাইট তো আর একটা পেজ দিয়ে হয় না। আমরা যে মেনু ক্রিয়েট করি, ঠিক আছে, আহ, এই যে দেখেন এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পেজ। ওকে, এগুলো কিন্তু এক একটা পেজ। এই পেজগুলা এখানে এখানে আবার এগুলো আরেকটা পেজ, কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে এখানে একটা একটা পেজ। এই ওয়েব পেজ গুলো নিয়ে হচ্ছে এই পুরো ওয়েবসাইটটা, এই শিখনের ওয়েবসাইটটা। আমি এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে যেতে পারি, এখানে যেতে পারি। এখানে ভিতরে আরো যেগুলো আছে এগুলোও কিন্তু এক একটা ওয়েব পেজ। সবগুলাই হচ্ছে একটা একটা ওয়েব পেজ। অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। তো আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করা শিখবেন, তার মানে আপনি বাকিগুলোও পারবেন। এতদিন তো আমরা আলাদা আলাদা করে এসেছি, এখন আমরা সবগুলো একসাথে করে আহ দেখছি যে কিভাবে এই জিনিসগুলো হয়।
তো পুরো জিনিসের জন্য আমি একটা div নিয়ে নিয়েছি। এই div এর ভেতরে আমি বাকি ভাগগুলো করব। তো এরপরে আমি নিচ্ছি হচ্ছে হেডার, মানে আমি হেডার সেকশনটা ভাগ করি। রেডি ক্লাস, এটার নামও দিচ্ছি আমি হেডার। এই হেডার সেকশনে আমি কি কি রাখতে পারি? এই হেডার সেকশনে আমি একটা হেডিং রাখতে পারি। তারপর হচ্ছে অনেক জায়গায় সার্চ বাটন থাকে, যেমন হচ্ছে এখানে এই যে ইস্যুখনের এখানে দেখেন একটা সার্চ বাটন আছে। এই সার্চ বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ আসে, এটা কিন্তু আলাদা একটা পেজ, ঠিক আছে? তো এই জিনিসটা ইউজ করা আমরা এখন শিখবো না, আমরা নর্মাল একটা সার্চ বাটন কিভাবে বসাতে হয় সেই জিনিসটা দেখবো। তো আমি এটার মধ্যে একটা সার্চ বাটন দিতে পারি, আর হচ্ছে এখানের মতো দেখেন এখানে এখানে আবার এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো এই মেনুগুলা হচ্ছে আপনার, এটাও আমি হেডারের ভিতরে রাখতে পারি। আচ্ছা, জাস্ট একটা মিনিট, আমার একটা ফোন এসছে, ওকে? একটু আচ্ছা, সরি, একটু লেট হয়ে গেল। আচ্ছা, যা বলছিলাম যে আহ এখানে আমরা যে মেনুটা আছে, এখানে যে এরকম যে মেনুটা দেখছেন, এরকম একটা মেনু আমরা ক্রিয়েট করব। ওই মেনুটা আমরা হেডারের ভিতরে রাখতে যাচ্ছি। তো এটার হেডারের ভিতরে আমি মোট এই তিনটা জিনিস রাখবো। একটা হচ্ছে আমি একটা হেডিং রাখবো, একটা হচ্ছে একটা সার্চ বাটন ক্রিয়েট করব, আর হচ্ছে একটা মেনু ক্রিয়েট করবো। তো আমরা দেখি কিভাবে এই জিনিসগুলো করতে পারি। প্রথম হচ্ছে আমি একটা হেডার ইন্ডেক্স একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটা হচ্ছে পুরো পুরো আমার ওয়েব পেজটার জন্য, ফুল ওয়েব পেজের জন্য এই ইন্ডেক্স ক্লাসটা, ঠিক আছে? এরপর হেডারটা হচ্ছে শুধু হেডারের জন্য, হেডার পোর্শনের জন্য। আমি হেডারের মধ্যে দিচ্ছি h1, h2 ও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করছি হচ্ছে হাইপারলিংক। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এখানে কেন হাইপারলিংক হবে? এখানে হাইপারলিংক হবে কারণ হচ্ছে যখন আমরা সেখানে ওয়েবসাইটে যাব, আচ্ছা, যখন আমরা সেখানে ওয়েবসাইটটাতে আসি তখন আমরা দেখতে পারি, যখন এই যে দেখেন আমি যখন এই যে এখানে যাচ্ছি, এটা এটা কিন্তু এখানে হেডার হিসেবে কাজ করেছে, ওকে? তো এইখানে যে হেডার হিসেবে কাজ করছে, এখানে আমি যখন যাচ্ছি লোগো বলা যায় বা হেডারও বলা যায়, হেডিংও বলা যায় এটাকে। এখানে যখন যাচ্ছি তখন কি আসছে একটা মানে যে এইটাতে ক্লিক করলে আমি আবার ইশিখনের পেজটাতে আসবো, এরকম একটা ইয়াটা আসছে, হ্যান্ডটা আসছে আর কি, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে এটা আসছে, এটা এটা করা হচ্ছে হাইপার লিঙ্কের মাধ্যমে। এটার সাথে হোম পেজের লিঙ্ক করে দেওয়া হচ্ছে, মানে এই পেজটার লিঙ্ক আবার এটাতে হাইপার লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে, যার কারণে এই চিহ্নটা আসছে। ওকে, তো এরকম আমরা এটার সাথেও করে দেব। এখানে হেডিং এর মধ্যে আমরা লোগো রাখতে পারি, ঠিক আছে? লোগো মানে হচ্ছে একটা ইমেজ। তো ইমেজটা তো আপনারা অ্যাড করতে পারেন। তো আপনারা যদি লোগো বানাতে চান বা লোগো রাখতে চান, তাহলে যে ইমেজটা আপনারা লোগো হিসেবে রাখবেন সেটা এখানে অ্যাড করে দেবেন, জাস্ট, আর কোনো কাজ নেই। ওকে, ইমেজ যেভাবে অ্যাড করেন সেভাবে। তো আমি হাইপার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি।
এই পেজটার নাম যেহেতু index.html, সো আমার হাইপারলিংকের এখানেও আমি দিয়ে দিব index.html, কারণ হচ্ছে এই ইন্ডেক্স পেজে কিন্তু এটা আসবে যখন আমি এখানে আবার ক্লিক করব। তো আমাকে এখানে যা লিখতে হবে হাইপারলিংকের এখানেই লিখতে হবে, মাঝখানে লিখতে হবে। তো আমি এখানে লিখতে পারি ই শিখুন, ঠিক আছে, এটা আমি লিখলাম। ওকে, এখন হচ্ছে হেডারের এর পরে পরে গিয়ে আবার আমি আরেকটা ডিভ নিচ্ছি ওই যে সার্চের জন্য, সার্চ। এই ডিভের ভেতর হচ্ছে আমি সার্চ বাটনের কাজ করব। প্রথমে আমি একটা ইনপুট টাইপ, এখানে আমি দিব হচ্ছে একটা সার্চ। ইনপুট টাইপ হচ্ছে সার্চ, সার্চ একটা টাইপ আছে সার্চ বাটনের জন্য। তারপর প্লেস হোল্ডার দিতে পারি সার্চ হিয়ার, এবার একটা প্লেস হোল্ডার দিতে পারি। এরপর আরেকটা ইনপুট টাইপ দিতে পারি সাবমিট, মানে এই যে সার্চ বাটনটা সাবমিট করবো ওইটা। তারপরে ভ্যালু, সরি ভ্যালু, ভ্যালু এখানে দিয়ে দেবো সার্চ। ওকে, ওকে দিয়ে দিলাম। একটা হচ্ছে সার্চ বাটন, সার্চ দিলাম টাইপে, একটু প্লেস হোল্ডার দিয়ে দিলাম সার্চ হিয়ার। সার্চ এটা হচ্ছে ইয়ার মতো, টেক্সটের মতো, ঠিক আছে। আচ্ছা, এতটুকুতে দেখি আগে আমাদের পেজটা কতটুকু হলো, মানে কি হলো, কি অবস্থা হলো সেটা দেখি। এই যে দেখেন, প্রথমে হচ্ছে হেডারটা আসলো, হেডিংটা আসলো, আর হচ্ছে একটা সার্চ, একটা বক্স আসলো সার্চের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে একটা সার্চের সাবমিট বাটন আসলো, সাবমিট বাটনটার মধ্যে আমি ভ্যালু দিলাম সার্চ, এর জন্য এখানে এসছে সার্চ। ওকে, এরপর হচ্ছে আমি লিস্ট ক্রিয়েট করব, মানে মেনু ক্রিয়েট করব। তো ডিভ ক্লাস, ক্লাসের মধ্যে আমি দিতে পারি হচ্ছে, আচ্ছা এটার জন্য ডিভ এর দরকার নেই, ডিভ ছাড়াও হবে, ইউএল দিতে পারি। ওকে, ইউএল এর ভিতরে দিতে হবে এলআই। তো ইউএল এর এখানে আমি একটা ক্লাস দিব, ক্লাস নেমটা আমি পরে দিচ্ছি, হচ্ছে একটু বলতে হবে কেন দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি লিস্ট দিতে পারি, লিস্টের ভিতরে অবশ্যই হাইপারলিংক থাকবে প্রত্যেকটাতে। ওকে, তো আমি এখানে দিতে পারি হোম। ওকে, কপি করে 1 2 3 1 2 3 4 5 6, 6টা দিলাম। প্রথমেরটা আমি হোম রাখলাম, প্রথমেরটা আমি হোম রাখলাম, পরেরটা আমি চেঞ্জ করেছি অ্যাবাউট, এরপরটা চেঞ্জ করেছি টিউটোরিয়াল, এরপরটা কোর্স, কোর্সেস, ট্রেনিংস, এরপর হচ্ছে কন্ট্যাক্ট। আমি সবগুলোতে এখানে মিক্স করে ফেলেছি, ক্যাপিটাল স্মলে করে দিচ্ছি এখন। ওকে, তো হয়ে গেল আমার এখানে 6টা মেনু ক্রিয়েট করলাম। ওকে, সবগুলোর হাইপারলিংক আছে। এখন হাইপারলিংকের মধ্যে কি দিব, এখানে আমি আগে বলেছিলাম যে হোম পেজের জন্য যে পেজটা সেটা এখানে লিংক করে দেবো। ধরেন হোম পেজের লিংকটা হচ্ছে home.html, তাহলে home.html এখানে দিয়ে দিব। তারপরে অ্যাবাউট এর জন্য হচ্ছে about.html, এরকম যে পেজগুলো থাকবে, ঠিক আছে, এগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আমি তো এখানে
অন্য কোনো পেজ ক্রিয়েট করিনি, সো আমি এখানে অ্যাড করছি না। ওকে, যখন আপনারা অন্য পেজগুলো ক্রিয়েট করবেন, মানে এই পেজগুলোর আন্ডারে ডিজাইন করে করে এগুলো ক্রিয়েট করবেন, তখন এখানে এই লিঙ্কগুলো দিয়ে দিলে যখন আমরা ওখানে যাব, ওখানে যে এই ওয়েবসাইটটাতে যাব, তখন আমরা সাথে সাথে দেখতে পাবো। ঠিক আছে, আমি এখানে সেভ করে নিই। এই যে দেখেন, মেনুগুলো এখানে পরপর চলে আসলো। সাউন্ডের কি সমস্যা হচ্ছে? মানে কেউ একজন বললেন যে সাউন্ড পাচ্ছে না। সাউন্ডের কি সমস্যা হচ্ছে? ওকে, তো হচ্ছে আমরা এখানে হেডারের যে অংশটা, ওই অংশটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা হেডিং দিলাম একটা, তারপরে একটা সার্চ বাটন ক্রিয়েট করলাম, আর হচ্ছে কিছু মেনুজ দিলাম। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সটটাতে। হেডারটা আমি মিনিমাইজ করে দিতে পারি, কারণ হচ্ছে আমি আরো একটা যখন, মানে এরকম অনেকগুলো ডিভ যখন হবে, তখন হয়তো আপনি ভুলে যাবেন যে কোন ডিভের ভিতরে কোনটা ছিল। তো ওই জিনিসটা যদি আপনি সেট করতে ভুলে যান, তখন আপনার পুরো ওয়েবসাইটটাই উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? তো আমি এখানে আমার সেফটির জন্য বা আমার নিজের জন্য আমি কি করতে পারি, এখানে হেডারটা আমি মিনিমাইজ করে দিতে পারি। দেখেন এখানে হেডারের ভিতরে কিন্তু বাকি সব কোড আছে। আমি যখন এটাকে আবার এভাবে দিব, তখন এখানে বাকি কোড গুলা চলে আসবে। তো আমি হেডারটাকে মিনিমাইজ করে দিচ্ছি, কারণ আমি এটার পরে আরো অনেক ডিপ নিয়ে কাজ করব, যাতে আমার কাজটা সুবিধা হয়। আচ্ছা, আমি কি কি ডিপ দিচ্ছি সেটা তো আমারও মাথায় রাখতে হবে। এতগুলো তো আসলে মাথায় রাখা সম্ভব হয় না। মানে যখন আপনি একটা বড় একটা ওয়েবসাইট করবেন, তখন সেক্ষেত্রে আপনার এখানে দেখা যাবে যে মানে অনেকগুলো ডিপ থাকবে, 20-50টা ডিপ থাকবে। তো 20-50টা ডিপ যদি আপনি মিনিমাইজ করে না রাখেন, কোন ডিপের ভিতরে কোন ডিপ বা কোন ডিপের পরে কোন ডিপ, ওই ডিপ ওটা মাথায় রাখা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি এখানে ডিপ ক্লাস, এরপরটা হচ্ছে আমি মেইন বডি রাখছি, কারণ হচ্ছে এখানে আমি কন্টেন্ট গুলো রাখবো। মেইন বডির ভিতরে আমি একটা আরো দুইটা ডিপ করতে যাচ্ছি, বা দুই পাশে দুইটা দুইটা কন্টেন্ট রাখবো। একটা হচ্ছে মেইন কন্টেন্ট না দিয়ে কন্টেন্ট দিতে পারি, আর একটা ডিপ দিতে পারি রাইট সাইড বার। রাইট সাইড বার মানে একটা কন্টেন্ট আমি রাখবো, আর একটা হচ্ছে রাইট সাইড বারের মতো করে থাকবে আর কি। এখানেও আমি কন্টেন্ট দিব, তবে এটা রাইট সাইডে থাকবে, এই জন্য আমি রাইট সাইড বার নাম দিচ্ছি, বা এখানে রাইট দিতে পারি, রাইট কন্টেন্টও দিতে পারি। এটা সম্পূর্ণ আমার উপর। আমি কন্টেন্টে চলে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে এখানে আমি একটা লাইন আমি কপি করে রেখেছি অলরেডি আগে থেকে, এটা আমি কপি করে নিয়ে আসছি। জাস্ট সিম্পল একটা লাইন, অনলাইন কোর্স সম্পর্কে একটা লাইন। সরি, ওকে। তো আমি একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ কপি করে দিয়েছি এখানে। সাব মেনু তো আপনি ওই যে সিলেক্ট দিয়ে করিয়েছিলাম, ওভাবে করে করতে পারবেন, ড্রপ ডাউন লিস্টের মতো করে। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্ট করে আপনারা করতে পারবেন। ড্রপ ডাউন লিস্ট আপনাদেরকে দেখিয়েছি না আমি, এই যে এখানে যে লিস্ট আছে ইশিখনের যে পেজে, এই যে এগুলো এগুলো হচ্ছে সব ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, তো এগুলো আপনি ওই সিলেক্ট যেটা দেখিয়েছিলাম ওইভাবে করে করে ফেলা যায়। তো আপনি লিস্টের এখানে জাস্ট সিলেক্ট দিয়ে করবেন, লিস্টের এখানে যেখানে আছে। তো এটা আপনারা একটু ট্রাই করবেন, কারণ হচ্ছে এখনো দেখা যাচ্ছে যে অনেকে
অনেকে সবকিছু ঠিক মতো এখনো ক্যাচ করতে পারে নাই। সো এখন যদি আমি এটার ভিতরে আরো অনেক কিছু অ্যাড করি, তাহলে দেখা যাবে যে ওনারা এতটুকু মানে অতটুকু পারেন নাই, এতটুকু তো পারবেনই না। ঠিক আছে, আমি এটা একটু সোজা করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, যত ইজি ওয়েতে আপনাদেরকে শেখানো যায়। ওটা আমি নেক্সট দিন দেখাবো আপনাদেরকে। ওকে, যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট মানে আমাকে বলবেন, আমি তখন দেখাবো। আর এখন হচ্ছে যে আমি সবার জন্য যেহেতু দেখাচ্ছি, সো যত ইজি ওয়েতে আমি একটা জিনিস সবগুলো অ্যাড করা এটা দেখাতে পারি, আমার মনে হয় সেটা সবার জন্য বেটার। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি রাইট সাইড বারের জন্য। এখানেও আমি একটা কন্টেন্ট দিচ্ছি, জাস্ট একটা টেক্সট আমি কপি করে দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু দিচ্ছি না। এগুলো হচ্ছে ডেমো টেক্সট। ওকে, ডেমো মানে হচ্ছে আপনি যখন রিয়েল লাইফে করবেন তখন কিন্তু আপনি এক জায়গায় একই রকমের টেক্সট দিতে পারবেন না। আপনাকে তখন যেটা যে জিনিসের জন্য সেটা সেইভাবে করে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে তারপরে দিতে হবে। য- যদি আপনি আর্টিকেল লিখে না দেন, আপনি যদি চিন্তা করেন যে আমি কপি পেস্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা এসইও এর দিক থেকে পিছিয়ে পড়বে। সো কন্টেন্ট করার জন্য অনেক হিসাব করে কন্টেন্ট করতে হয়। কন্টেন্ট লেখার জন্য আলাদা লোক আছে, কন্টেন্ট রাইটার বলা হয় তাদেরকে, তাদেরকে দিয়েও লিখাতে পারেন। ঠিক আছে, যদি আপনি না পারেন সেক্ষেত্রে অন্য কারো হেল্প তো অবশ্যই নিতে হবে। তো আমার এখানে মেইন বডির কাজটা শেষ, আমি এটাও মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, এই জিনিসটা মিনিমাইজ করে দিচ্ছি আর একটু সেভ করে দিচ্ছি। সেভ করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা কন্টেন্ট নিচে নিচে চলে এসছে। আমি যেহেতু এটাকে এখন সিএসএস করি নাই, সেখানে অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে। ড্রপ ডাউনটা তো আমি আপনাদেরকে ফর্ম করার সময় দেখিয়ে দিয়েছি, আপনারা মেবি খেয়াল করেন নাই। ড্রপ ডাউন আমি ফর্ম যেখানে করিয়েছিলাম ওই ক্লাসটাতেই ড্রপ ডাউন মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা আমি দেখিয়ে দিয়েছি। একটু খেয়াল করবেন ওই ক্লাসটা, ফর্মের যে ক্লাসটা ছিল ওটা। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি আরেকটা ডিভে, সেটা হচ্ছে আদার কন্টেন্ট, মানে আরো যদি কিছু কন্টেন্ট আমি অ্যাড করতে চাই। ডিভ ক্লাস, এখানে আমি দিয়ে দিচ্ছি আদার। এই আদারের ভেতরে আমি আরো 3টা ডিভ ক্রিয়েট করব। এটা মেইন কন্টেন্ট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি কন্টেন্ট নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করবো এই জন্য। তো এখানে ডিভ, এটার আন্ডারে আমি আরো 3টা কন্টেন্ট ক্রিয়েট করবো। তো এখানে 3টা ডিভ দিয়ে দিচ্ছি 3টা কন্টেন্টের জন্য। কন্টেন্ট গুলোর ডিজাইনটা আমি অ্যাড করতে চাচ্ছি, সো আমি ক্লাস নেমটা একই রাখবো। কপি, ওকে, 3টা কন্টেন্ট আমি এখানে দিব। প্রথম, আচ্ছা এখন না করে পরে। প্রথম কন্টেন্টের জন্য চলে যাচ্ছে। প্রথম কন্টেন্ট আমি প্রথম একটা হেডিং দিব। তো হেডিংটার জন্য আমি এভাবে হাইপার লিঙ্কের ভেতরে হেডিংটা দিতে পারি, বা হেডিং এর ভেতরে হাইপার লিঙ্ক দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, দিচ্ছি কন্টেন্ট, এটা দিচ্ছি 1। ঠিক আছে, যেহেতু আমি 3টা দিব, তো আমার 3টার হেডিংটা 1 2 3 ভাবে করে দিতে চাচ্ছি আমি। আর হচ্ছে একটা ইমেজ অ্যাড করবো। এই যে দেখেন, দেখে নেন এখন লোগো কিভাবে অ্যাড করবেন। এইভাবে কিন্তু লোগো অ্যাড করতে পারেন। তো আমি এখানে
এখানে হচ্ছে আমি কোনো লিঙ্ক দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করব পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে। তো পোস্টের কোন তো পেজ আমি ক্রিয়েট করিনি, সো এখানে লিঙ্ক আমি কোনো কিছু দিচ্ছি না। এই হাইপার লিঙ্কের ভেতরে এখন আমি ইমেজ অ্যাড করছি। ইমেজ সোর্স, এখানে আমি অনেকগুলো ইমেজ নিয়ে রেখেছি ইমেজ ফোল্ডারে। এই যে ইমেজ ফোল্ডারটাতে আমি 3টা ইমেজ নিয়ে রেখেছি। এই 3টা ইমেজ আমি নিয়ে রেখেছি এখানে, এই 3টা ইমেজ আমি এখানে ইউজ করব। তো যেমন হচ্ছে আমি প্রথমে ইমেজে চলে যাচ্ছি ফোল্ডারে, ইমেজ ফোল্ডারে চলে যাচ্ছি, ইমেজ 1টা আমি এখানে ইউজ করছি। ওকে, এখানে আমি অল্টার ইউজ করতে পারি, অল্টারের মধ্যে দিতে পারি ইমেজ 1। হাইট উইডথ আমি পরে ঠিক করে দেবো, ওটা সমস্যা নাই। এরপর হচ্ছে আমি আবার আরেকটা কন্টেন্ট যদি দিতে চাই, ওকে, তো আমি এখানে প্যারাগ্রাফ একটা কপি করে দিয়ে দিলাম। ওকে, তো এরকমই আমি তিনটা, এগুলো যেটা আমি বলছি এটা ডেমো। ওকে, সো আমি এরকমই 3টা ক্লাস, 3টা ডিভ আমি ক্রিয়েট করব। সো ডিভ গুলো ক্লাস নেম গুলো একই হবে, এই জন্য আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি এটা জাস্ট এডিট করব। যেমন হচ্ছে এটা কন্টেন্ট 1 ছিল, সেকেন্ডটা আমি এখানে দিয়ে দেবো কন্টেন্ট 2, ইমেজটাও চেঞ্জ করে দিব। ইমেজ 2টা দিয়ে দেবো, আচ্ছা ইমেজ 2টা দিয়ে দেবো এভাবে। তারপর এখানে অল্টারটাও চেঞ্জ করে দেবো। এর পরেরটা তো আমি ইমেজ কন্টেন্ট 3 করে দেবো। ইমেজ 3, এখানে আসবে ইমেজ 3। ওকে, এখন আসলে সবগুলো একসাথে, তো এই জন্য আপনাদের মনে হচ্ছে একটু হজবরল হচ্ছে মনে হয়, বুঝতে পারছি না। আমি জিনিসটা দেখিয়ে দিব আপনাদেরকে আরেকবার, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আদারের মধ্যে আমি আর কিছু রাখছি না। ওকে, আদারটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। মেইন বডিটা একটু ক্লোজ করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে মেইন 3টা ক্লাস হচ্ছে ভিতরে, ইন্ডেক্সের ভিতরে হেডার, মেইন বডি, আদার্স। এখন আরেকটা লাস্ট পার্ট হচ্ছে ফুটার, ডিভ ক্লাস ফুটার। ফুটারের মধ্যে তো নর্মাল জিনিস, ফুটারের মধ্যে আমরা আরেকটা ডিভ করে ক্লাসের মধ্যে দিতে পারি, কপি দিয়ে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলতে পারি। এখানের মধ্যে আমরা লিখতে পারি যে কপিরাইট এন্ড কপি 18 শিক্ষণ, অলরাইট, রিজার্ভড, এরকম আমি দিতে পারি। ওকে, আমার ফুটারের মধ্যে আর তেমন কোনো কাজ নেই, তো আমি সেভ করে নিই। সেভ করে দেখাই আপনাদের এটা কিরকম হলো। আপনি যে কোনো ওয়েব পেজ করার আগে, ওয়েবসাইট তো
মানে পেজ থেকে ওয়েবসাইট হয়। সো আপনি ফার্স্টে শুরু করবেন ওয়েব পেজ থেকে, ঠিক আছে? যে কোনো ওয়েব পেজ বলেন, ওয়েবসাইট বলেন, এটা আপনি একটা ডিজাইন করে নেবেন। আপনি আপনার ওয়েব পেজে কোন কোন জিনিস দরকার হচ্ছে, কোন ওয়েব পেজে কোন কোন জিনিস লাগবে, কোনটা রাখবেন, কোনটা বাদ দিতে, কোনটা লাগবে না, তারপর হচ্ছে কোনটার পরে কোন জিনিসটা রাখবেন, এটা একটা প্রপার প্ল্যানিং এর দরকার আছে। এই প্ল্যানিংটা করার পরেই কিন্তু আপনি ওয়েব পেজটা করতে পারবেন বা ওয়েবসাইটটা করতে পারবেন। তো সেটার জন্য আপনি দরকার হলে কোথাও খাতায় এঁকে নিলেন আপনার পেজটা ডিজাইনটা, বা কম্পিউটারও অনেক অনেক কি বলবো, অনেক ওয়েবসাইট আছে বা অনেক অ্যাপসও আছে যেগুলো ইনস্টল করলে, সফটওয়্যার আর কি, যেগুলো ইনস্টল করলে আপনি আহ, ওখানে ড্রয়িং বোর্ডের মতো আছে, আপনার বিভিন্ন ধরনের বক্স টাইপস এর আছে, বিভিন্ন মানে ডিজাইন আছে, ওগুলো জাস্ট অ্যাড করে করে আপনি আপনার ওয়েবসাইটের বা ওয়েব পেজে একটা র ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এটা আমি প্রফেশনাল কাজের কথা বলছি। আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন, তো এখনো যখন প্রফেশনাল হননি, তো এখন আপনারা কি করতে পারেন যে এঁকে ফেলতে পারেন কোথাও খাতায়, আপনি ডিজাইনটা করে ফেললেন, তারপর হচ্ছে ওই ওই মতো আপনি আস্তে আস্তে করে সবকিছু বসালেন, তাহলে এটা আপনার সুবিধা হবে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে আমাকে এখানে এই ডিজাইনটা আনতে হবে, এখানে এই ডিজাইনটা আনতে হবে। আমি যদি না জানি কোথায় কোন ডিজাইনটা আনবো, তাহলে কিন্তু আমার জন্য করা মুশকিল। সো এটা মাথায় রাখতে হবে। যেমন আমার কাছে আমার কনসেপ্ট ক্লিয়ার, আমি এটা হেডিং হিসেবে রাখছি, এটা সার্চ হিসেবে রাখছি, আর এখানে হচ্ছে একটা মেনু থাকবে। তো হেডিংটা এই পাশে লেফট সাইডে থাকবে, সার্চটা রাইট সাইডে থাকবে, আর হচ্ছে এই যে মেনুটা হচ্ছে এইভাবে থাকবে। ওকে, এই মেনুটা হচ্ছে এইভাবে থাকবে। সো এরপর হচ্ছে আমার এখানে দুইটা কন্টেন্টের মতো আছে, একটা হচ্ছে একটু জায়গা নিয়ে থাকবে, একটা হচ্ছে রাইট সাইডে থাকবে। ওকে, এরপর হচ্ছে আরো তিনটা কন্টেন্ট, এই তিনটা কন্টেন্ট পাশাপাশি, ওই যে ইমেজ গুলো যেরকম ছিল পাশাপাশি ইমেজ গ্যালারির ক্ষেত্রে, এই তিনটা কন্টেন্টও পাশাপাশি চলে আসবে। এরপর হচ্ছে আমার এখানে আর হচ্ছে ফুটারটা তো লাস্টেই থাকবে। তো আমার কনসেপ্ট হচ্ছে আমার কাছে ক্লিয়ার। এখন আপনারা আপনাদেরটা ক্লিয়ার করে তারপরে কাজটা করতে বসবেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যায়। তো আমি এখন শুরু করছি একটা একটা করে। ঠিক আছে, আমি এখন ডিজাইন করা শুরু করছি। আমার তো এইচটিএমএল এর পুরো কাজটা শেষ, আমি এখন ডিজাইনে চলে যাচ্ছি। ওকে, সিএসএস এ চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটা ফুল বডির জন্য নর্মাল একটা ডিজাইন, মানে ফুল বডির জন্য কমন কিছু করে রাখতে পারি। বডি মানে এই যে এখানে যে বডিটা আছে, এই যে বডি, এই বডি ট্যাগের জন্য মানে পুরোটার জন্য আমি একটা নর্মাল একটা ডিজাইন করে রাখতে পারি। যেমন হচ্ছে এই বডিটাতে ফন্ট ফ্যামিলি কিরকম থাকবে, আমি কমন দিয়ে দিচ্ছি ফ্যান্টাসি। টেক্সট কালার যদি আমি কোথাও ডিফাইন করে না দিই, সেক্ষেত্রে কি টেক্সট কালারটা হবে, টেক্সট কালারটা কি হবে, আমি দিয়ে রাখি ডার্ক ব্লু কালার হবে টেক্সট কালারটা। এরপর হচ্ছে ফন্ট সাইজটা কিরকম হবে, যখন আমি কোথাও ফন্ট সাইজটা ডিফাইন করব না সে জায়গায়, এখানে আমি আরো অনেক কিছু দিয়ে দিতে পারি যেগুলো আমি কমন, সব জায়গায় কমন থাকবে, বা যেখানে আমি এই জিনিসগুলো দিব না ওখানে এই জিনিসগুলো অ্যাপ্লাই হবে ওরকম। আমি ফন্ট সাইজটা রাখছি 20 পিক্সেল, হচ্ছে কমন একটা ফন্ট সাইজ রাখছি সবার জন্য। এরপর হচ্ছে যে হাইপার লিঙ্ক গুলো আমার এখানে দেখেন, অনেকগুলো কিন্তু হাইপার লিঙ্ক আছে। ওকে, তো যে হাইপার লিঙ্ক গুলো আছে ওগুলোর জন্য আমি কমন ডিজাইন করে দিচ্ছি। টেক্সট ডেকোরেশনটা আমি নান করে দিচ্ছি, আর কালারটা আমি